হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আলোচনা করব হাউ এ স্টক মার্কেট ওয়ার্কস। আরও যদি সংক্ষেপে বলি তাহলে কিভাবে আমাদের দেশের বা আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ কাজ করে। এটা আসলে কোনো একাডেমিক আলোচনা না, এটা পুরোটাই হলো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আলোচনা। আলোচনাটা অত ডিটেল হবে না, কিন্তু আপনি একটা ওভারভিউ পাবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ কিভাবে কাজ করে বা শেয়ার মার্কেট কিভাবে কাজ করে। প্রথমে একটা কোম্পানি শেয়ার ইস্যু করার জন্য একটা আন্ডাররাইটার কোম্পানির কাছে যায়। আন্ডাররাইটার কোম্পানিটা তার সকল ডকুমেন্ট তৈরি করে এসএসসির কাছে জমা দেয়। এসএসসি সকল কিছু পর্যালোচনা করে অনুমোদন দেয়। অনুমোদন দিলে শেয়ার হোল্ডাররা ট্রেক হোল্ডারের মাধ্যমে ওই কোম্পানির শেয়ার ক্রয়ের আবেদন করে। তারপর কোম্পানির যতগুলো শেয়ার ছাড়ে সব শেয়ারগুলো সিডিবিএল এ লিস্টেড হয়, তারপর ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয়। এই সমগ্র প্রসিডিওরটা কিভাবে হয় তা নিচে ডিটেলে আলোচনা করা হলো। কোম্পানি সাধারণত শেয়ার বাজার আসার আগে একটা কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি থাকে। যখন তারা পাবলিকের কাছে শেয়ার বিক্রি করে, মূলধন সংগ্রহ করে, তখন তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। আন্ডাররাইটার বা অবলেখক সাধারণত ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং কোম্পানির মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। কোনো কোম্পানি স্টক মার্কেটে আনার জন্য কোম্পানির পক্ষে সকল ধরনের আইনি কাজগুলো করে থাকে এবং এজন্য তারা কোম্পানির কাছ থেকে একটা ফি নেয়। প্রাইম ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড ক্যাপিটাল ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড হচ্ছে একটা আন্ডাররাইটার বা অবলেখক কোম্পানি। এই ধরনের আরও অনেক কোম্পানি রয়েছে। আন্ডাররাইটার বা অবলেখক সাধারণত তিনটি জিনিস নির্ধারণ করে থাকে: কোম্পানি কী ধরনের শেয়ার ইস্যু করবে, কোম্পানির শেয়ারের অফার প্রাইস বা ইস্যু মূল্য কত হবে, কোম্পানি কখন বাজারে আসবে। উপরোক্ত সব কিছু নির্ধারণ করে অবলেখক কোম্পানিটা একটা বিস্তারিত ফাইল বা ওভারভিউ তৈরি করে এসএসসির কাছে জমা দেয়। এসএসসি সব কিছু পর্যালোচনা বা যাচাই করে, দেখে যদি সব কিছু ঠিক থাকে তাহলে অনুমোদন দেয়। অনুমোদন দিলে ওই কোম্পানিটা ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডে অন্তর্ভুক্ত হতে পারে। এসইসি হলো শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা। এটা অর্থ মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। এসএসসি শেয়ার ইস্যু করার জন্য বা কোনো কোম্পানি শেয়ার মার্কেটে কিভাবে আসবে তার সকল নিয়ম নীতি ও আইন প্রণয়ন করে। ইনভেস্টর হলো সাধারণ বিনিয়োগকারী। সাধারণ বিনিয়োগকারীরা সাধারণত ব্রোকারেজ হাউসের মাধ্যমে শেয়ার ক্রয় বিক্রয় করে থাকে। যখন কোনো ইনভেস্টররা ব্রোকারেজ হাউসে অ্যাকাউন্ট ওপেন করে তখন সিডিবিএলও তার নামে একটা অ্যাকাউন্ট ওপেন হয়। যখন তারা শেয়ার কেনাবেচা করে তখন মূলত সিডিবিএল এর মাধ্যমে তার শেয়ার মালিকানা পরিবর্তন হয়। ট্রেক হোল্ডার বা ব্রোকারেজ হাউস সাধারণত ঢাকা স্টক এক্সচেঞ্জের ডাইরেক্টর বা মালিক হয়ে থাকে। আমাদের দেশে প্রায় 250টির মতো ট্রেক হোল্ডার বা ব্রোকারেজ হাউস আছে। এরাই মূলত ডিএসইর এর ডাইরেক্টর বা মালিক। বিনিয়োগকারীরা সাধারণত এই ট্রেক হোল্ডার বা ব্রোকারেজ হাউসের মাধ্যমে তাদের শেয়ার ক্রয় বা বিক্রয় করে থাকে। সিডিবিএল একটা ইলেকট্রনিক সিস্টেম যেখানে কোম্পানির মূলধন সংগ্রহ করার জন্য যতগুলো শেয়ার বাজার ইস্যু করা হয়েছে তা মালিকের নাম ও পরিমাণ অনুসারে অন্তর্ভুক্ত থাকে। যখন কোনো ইনভেস্টর ব্রোকারেজ হাউসে অ্যাকাউন্ট ওপেন করে তখন সিডিবিএল এও তার নামে একটা অ্যাকাউন্ট ওপেন হয়। যখন শেয়ার কেনাবেচা হয় তখন মূলত সিডিবিএল এর মাধ্যমে তার মালিকানা পরিবর্তন হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড শেয়ার ইস্যু ও কেনাবেচা করার একটা মাধ্যম হিসেবে কাজ করে। যেহেতু এটা একটা লিমিটেড কোম্পানি সুতরাং ডাইরেক্টর ও মালিক থাকে। সাধারণত ট্রেক হোল্ডার বা ব্রোকারেজ হাউস এই ঢাকা স্টক এক্সচেঞ্জের ডাইরেক্টর বা মালিক। এভাবেই ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড কাজ করে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও
ও শেয়ার করে আমাকে উপরে উল্লেখিত সকল বিষয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ।